প্রিয় সুধী, সবাইকে আমার ডাটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি সাইলাস হালদার আজকে আপনাদের কাছে স্পেশাল একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে যে ভিডিওটা আমি প্রকাশ করতে যাচ্ছি সেটা হচ্ছে সি বর্ণের উপরে, মূলত ভিজুয়ালাইজেশন নিয়ে আমি কথা বলবো। বিগত ক্লাসে আমি ম্যাটপ্লটলিব নিয়ে আলোচনা করেছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে। আমরা ডাটাকে ভিজুয়ালাইজ করে যদি দেখি তাহলে কিন্তু সহজে বুঝতে পারি ডাটার মধ্যে কি গন্ডগোল আছে, কোথায় আমাদের সলভ করতে হবে, কিভাবে করতে হবে। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব ইন ফিউচারে, যখন আমরা ডেটা সেট নিয়ে আলোচনা করব। ডেটা সেটের সাথে ভিজুয়ালাইজেশনটাকে আমরা যখন পর্যবেক্ষণ করব। তো আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সি-বর্ন। সি-বর্ন ভিজুয়ালাইজেশনের সি-বর্ন অনেক ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার বা ডেটার মধ্যে যে কোনো কমপ্লেক্সিটি থাকলে সেটা সমাধান করতে পারে। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আপনি ম্যাটপ্লটলিব নিয়ে আলোচনা করেছেন, ম্যাটপ্লটলিবে সুন্দর সুন্দর গ্রাফিক্যাল ডিজাইন আমরা করতে পারি, ভিজুয়ালাইজেশন করতে পারি, তাহলে কেন আমার সি-বর্ন দরকার? আসলে প্রোগ্রামাররা যখন প্রোগ্রামিং করতেছিল তারা বিভিন্ন বিষয়ে অনেক সমস্যা ফিল করতেছিল। সেজন্য জনাব মিখাইল ওয়াক্সকম, তিনি একজন নিউরোসায়েন্টিস্ট এবং সফটওয়্যার ডেভেলপার, তিনি চিন্তা করলেন যে এর একটা আপডেট কিছু তৈরি করা প্রয়োজন। সেক্ষেত্রে তিনি সি-বর্নের ধারণাটা দেন। তো আমরা কথা না বাড়িয়ে আমরা একটু প্র্যাকটিক্যালি কিছু বিষয় আদি দেখি। দেখেন নিচে আমি কিছু কোড লিখেছি, আমি একটু জুম করার চেষ্টা করি। দেখেন এই জায়গাটায় আমরা ম্যাটপ্লটলিব নিয়ে যখন কাজ করেছি তখন পিএলটি দিয়ে প্রকাশ করেছি ম্যাটপ্লটলিবকে। সি-বর্নের ক্ষেত্রে আমরা কি করব? দেখেন সি-বর্নের ক্ষেত্রে আমরা এসএনএস, ম্যাটপ্লটলিবের ক্ষেত্রে আমরা পিএলটি ইউজ করেছি, আর সি-বর্নের ক্ষেত্রে আমরা কি করলাম? এসএনএস, ইম্পোর্ট সি-বর্ন অ্যাজ এসএনএস। এই এসএনএস কে আমরা বুঝিয়েছি যে তুমি সি-বর্নের মুখপাত্র বা সি-বর্নকে তুমি উপস্থাপন করবে। এখন দেখেন আরেকটা কনসেপ্ট এখানে আসতেছে। এতটুকু আমরা বুঝে ফেলেছি যেহেতু আমরা ম্যাটপ্লটলিব নিয়ে আগে কাজ করেছিলাম। এখানে টিপস একটা ডাটা নিয়েছি, এটা ভেরিয়েবলের নাম দেওয়া হয়েছে। এখানে আমরা সরাসরি ডাটা সেট লোড করেছি টিপসকে। তো এই টিপসকে আমরা পাবো কোথায়? আমি একটা পোর্টাল দেখতেছিলাম, দেখেন এখানে সি-বর্নের কিছু ডাটা এখানে উপস্থাপন করা হয়েছে। দেখেন টিপস ডাটা সেট, আইরিস ডাটা সেট, তারপরে ফ্লাইটের একটা ডাটা সেট আছে, ডায়মন্ডের আছে, টাইটানিক আছে, ইত্যাদি ইত্যাদি, প্ল্যানেটস। তো এই ডাটা সেটগুলো সি-বর্নের বিল্ডিং ডাটা সেট। আমরা প্র্যাকটিসের ক্ষেত্রে ওদের কাছ থেকে অর্থাৎ সি-বর্নের কাছ থেকে ডাটা ইচ্ছা করে আমরা ইচ্ছা মতো লোড করতে পারবো আমাদের ইচ্ছা হলে, কিংবা আমরা নিজেদের কাস্টমাইজ ডাটা সেটও লোড করতে পারি। সেটা একান্তই আমাদের ব্যাপার, আমাদের যেভাবে সুবিধা হয়। তো আমি জাস্ট বোঝানোর জন্য যে সি-বর্নের মধ্যে কি ফ্যাসিলিটিগুলো আছে বোঝানোর জন্য সি-বর্ন থেকে একটা ডাটা সেট লোড করেছি। সেই ডাটা সেটের নাম এখানে দেওয়া আছে টিপস। দেখেন এই টিপস ডাটা সেট, টিপস ডাটা সেট এখানে বিস্তারিত লেখা আছে। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, এটা একটু পড়ে দেখবেন। তো এই ডেটা সেটটাকে আমি লোড করলাম এবং বললাম যে তুমি র্যান্ডমলি আমাকে স্যাম্পল, যদি আমি লিপিবদ্ধ করি সেক্ষেত্রে সেটা কি করবে? র্যান্ডমলি আমাকে কিছু ভ্যালু প্রকাশ করবে, যে আমাকে কিছু র্যান্ডমলি ভ্যালু দিয়ে দাও। এরপর আমি যখন কোডটা রান করলাম, রান করার পরে দেখেন এই ডেটা সেটের ভিতরে অর্থাৎ এই টিপস ডেটা সেটের ভিতরে টোটাল বিল, টিপ, সেক্স, স্মোকার, ডে, টাইম, সাইজ ইত্যাদি কলামগুলা আমার সামনে চলে এসেছে এবং তার যে রোগুলা সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখানে বেশি একটা কাজ করিনি, একটা সি-বর্ন ইম্পোর্ট করেছি। সি-বর্ন ইম্পোর্ট করার পর একটা ডাটা সেটকে আমি এখানে ডেকে নিয়ে আসছি। কোথা থেকে? সি-বর্নের যে ডেটা সেটগুলো আছে সেখান থেকে, জাস্ট বোঝার জন্য যে আমরা সি-বর্ন থেকে ডেটা সেট লোড করতে পারি। তারপর দেখেন এখন সি-বর্নকে বুঝতে গেলে আমার কিছু ভিজুয়ালাইজেশন করে দেখাতে হবে। তা আমরা শুরু করি।
আমরা একটা স্ক্যাটার প্লট অঙ্কন করি। দেখেন আমি ম্যাটপ্লটলিব যখন করেছিলাম তখন কিন্তু আমি এক্স লেভেল ওয়াই লেভেল অনেক কিছু আমাকে বুঝাই দিতে হয়েছে ম্যাটপ্লটলিব করার সময়। এখানে দেখেন শুধুমাত্র এসএনএস ডট স্ক্যাটার প্লট ডেটা সেট হিসাবে কাকে নিচ্ছি, এই যে টিপসকে ডেটা সেট হিসাবে নিলাম। নেওয়ার পরে বললাম যে এক্স এর মধ্যে থাকবে টোটাল বিল, এই টোটাল বিলকে বললাম যে বাবা তুমি এক্স, তারপরে টিপকে বললাম তুমি ওয়াই, এই টিপকে বললাম তুমি ওয়াই। এই দুইটা কলাম শুধু আমি দেখাই দিলাম আর বললাম হিউ লাঞ্চ টাইম ডিনার টাইম, অর্থাৎ এখানে টাইমটা আছে, ডিনার আছে, লাঞ্চ আছে। দেখেন তো এটা হিউ আকারে অর্থাৎ একটা কালার আকারে প্রকাশ করবা। যখন আমি প্রোগ্রামটা রান করলাম plt ডট শো, তখন আমরা দেখতে পাচ্ছি দেখেন একটা সুন্দর স্ক্যাটার প্লট হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর, এখানে লাঞ্চ এবং ডিনারকে আলাদা আলাদাভাবে আখ্যায়িত করা হয়েছে এবং টিপসের জন্য ওয়াই যে ভ্যালু সেটাকে টিপস আকারে দেখতেছি আমরা। তারপরে আমরা এই টোটাল বিলকে লাঞ্চ আকারে দেখতে পাচ্ছি। তো যাই হোক, এর ভিতরে কি আছে, এই ফিগারের ভিতরে কি আছে সেটা আমি আগে যে স্ক্যাটার প্লট নিয়ে আলোচনা করেছিলাম সেখানে কিভাবে তুলনা করা হয় ব্যাখ্যা করেছি। এখানে বিস্তারিত কিছু বলার নেই, আমি শুধু বুঝাচ্ছি যে আমি সি বন্ডটা প্রয়োগ করে এটা আমি ম্যাটপ্লটলিবে যেভাবে আমি প্রকাশ করতে পারি খুব সহজে সি বন্ডের মাধ্যমেও স্ক্যাটার প্লট আমি প্রকাশ করতে পারি। তারপর দ্বিতীয় যে প্লটটা আছে লাইন প্লট, লাইন প্লটে দেখেন আরো একটা ডাটা সেট ফ্লাইট, ডাটা সেটের নামটা হচ্ছে ফ্লাইট। আমি এখানে একটা কোড করে ফ্লাইটটাকে নিয়ে আসি তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ এখানে ডাটা সেট লোড করিনি ভুলবশত। আমি এখান থেকে একটা কোড ক্রিয়েট করি, করার পরে আমি ডাটা সেটটাকে লোড করলাম। এই জিনিসটা কেটে দেই, এটা আমার দরকার নেই, লোড ডাটা সেটও দরকার নেই। এগুলো সহজ প্রোগ্রাম একদম, এগুলা বেসিক, এগুলো আসলে অতটা কঠিন না, এগুলো আপনারা বুঝতে পারবেন। আমরা ইচ্ছে তো অনেক কঠিন প্রোগ্রাম ইন ফিউচারে করব। দেখেন আমরা র্যান্ডমলি 4-5টা ভ্যালু নিয়েছি, 5টা ভ্যালু। এখানে ফ্লাইটের ডেটা সম্পূর্ণ কিছু শো করতেছে। এখানে কয়টা ডেটা আছে, ইয়ার একটা আছে কলাম, মান্থ একটা কলাম আছে, প্যাসেঞ্জার একটা কলাম রয়েছে। তো আমরা ডেটা সেটটাকে কি করলাম, র্যান্ডম ভ্যালুগুলা, স্যাম্পল মানে র্যান্ডম। আমি যদি হেড করতাম তাহলে প্রথম 5টা ভ্যালু আসতো, ঠিক আছে। হেড টেল নিয়ে আমি পরে আলোচনা করব। তো যাই হোক, আমি যেহেতু স্যাম্পল দিয়েছি, স্যাম্পলে মানে আমার ভিন্ন ভিন্ন ভ্যালুগুলো এখানে প্রকাশ করবে। 180, 467 ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা ব্লা। তো যাই হোক, আমি ডাটা সেটটা লোড করে ফেললাম। লোড করার পরে আমি বললাম যে একটা লাইন প্লট অঙ্কন করি। তো অঙ্কন করার জন্য আমি সেই আগের নিয়মেই লাইন প্লটটা নিয়ে নিয়েছি। ফিগার ডাটা সেট কি, ডাটা সেটের নাম কি দিয়েছি, ফ্লাইটকে নিয়েছি। ফ্লাইট ডাটা সেট দেখেন সি1 মধ্যে বিল্ডিং, কোথায় গেল এই যে ফ্লাইট ডাটা সেট সি1 মধ্যে বিল্ডিং আছে, এটাকে আমি লোড করে নিলাম। এক্স ইয়ার, তারপরে প্যাসেঞ্জার ওয়াই আমি বললাম যে প্যাসেঞ্জার, হিউ মান্থ, এগুলো আর বলতে হবে না, আপনি বুঝে গেছেন। তো এখানে টাইটেল একটা, এখানে দেখেন টাইটেল আমি অ্যাড করিনি, এখানে একটা টাইটেল অপশনটা আমি অ্যাড করে দিলাম, নাম্বার অফ প্যাসেঞ্জার্স ওভার ইয়ার। তো এখন আমি যদি প্লটটা শো করি, শো করার পরে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ চলে এসেছে। দেখেন এখানে যদি আমরা ইয়ারটাকে দেখে, এখানে দেখেন মান্থটাকে দেখেন একটা হিউ করে দিচ্ছি। আমি কি এখানে হিউ করে দিয়েছি মান্থকে বিভিন্ন কালারে প্রকাশ করা হয়েছে। এখানে মান্থ কিন্তু অনেকগুলা। আগের ইয়েতে ডাটা সেটে যদি আমরা যাই, হিউ করা হয়েছিল টাইম। তো টাইমের মধ্যে আছে মাত্র 2টা ভ্যালু, একটা হচ্ছে লাঞ্চ টাইম আর একটা হচ্ছে ডিনার টাইম। সেজন্য লাঞ্চ এবং ডিনার টাইমকে এখানে হিউ করে দিয়েছে। তো এই জায়গাটায় আবার একটু ভিন্ন, দেখেন এখানে শুধুমাত্র যে মান্থের মধ্যে আগস্ট, ফেব্রুয়ারি বা এই জাতীয় আছে তা না, যা আছে সবগুলো এখানে ডিসেম্বর পর্যন্ত প্রতিটা মাসকে এখানে ব্যাখ্যা করা হয়েছে। আর প্যাসেঞ্জারের ওয়াই এ, ইয়ার হচ্ছে এক্স এর ভ্যালু। এখন এদের মধ্যে তুলনা করা হয়েছে, দেখা যাচ্ছে যে 1960 সালের কতজন প্যাসেঞ্জার ছিল এখানে, এই কত 350 একটু বেশি না, 350 একটু বেশি এখানে শো করতেছে। এইভাবে আমরা লাইন প্লট বা বার প্লটের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী আমরা প্লটে চলে যাই।
এখানে আমরা করেছি হিস্টোগ্রামে টিপস এবং টোটাল বিল আর কেডি ট্রু। কেডি ট্রু মানে হচ্ছে কি আমরা কেডিকে এটা আমরা কার্নেল ডেনসিটি এস্টিমেশন হিসাবে আখ্যায়িত করব। এটা স্ট্যাটিস্টিক্সের ভাষায় বলা হয়ে থাকে। আমরা স্ট্যাটিস্টিক্স নিয়ে যেভাবে যখন আলোচনা করব তখন ভালোভাবে বুঝতে পারবে। একটা টাইটেল দিয়ে দিয়েছি, এখানে টাইটেলও দিয়ে দিয়েছিলাম নাম্বার অফ দ্য প্যাসেঞ্জার ওভার ইয়ার্স। এখানে চলে এসেছে, এখানে কোনো টাইটেল আসেনি কারণ টাইটেল দেইনি। তো এই জায়গায় আমরা টাইটেলের ব্যবস্থা করেছি, টাইটেলটা আমরা দিয়ে দেব। আমরা রান করি প্রোগ্রামটা, দেখেন খুবই ভালো লাগবে। এইখানে দেখা যাচ্ছে আমি টিপসকে নিয়ে আসছি। টিপস কোথা থেকে আনছি আপনি বুঝে গেছেন এতক্ষণে। টোটাল বিল সেটাও নিয়ে আসলাম। এই জায়গায় নতুন কিছু যদি থাকে সেটা হচ্ছে কেডিই অর্থাৎ কার্নেল ডেনসিটি এস্টিমেশন। তো পিএলটি টাইটেল এটা আর বলতে হবে না, এটা বুঝে গেছেন। পিএলটি শো করে দিয়েছি। তো শো করলে পরে আমার এরকম একটা প্রোগ্রাম চলে আসছে। কেডিই হচ্ছে কার্নেল ডেনসিটি এস্টিমেট। এখানে এর কারণটা কি আমি একটু ব্যাখ্যা করি। এখানে ডিস্ট্রিবিউশন এটা বুঝতে পেরেছেন, প্লট শো করে দিলাম, চলে আসলো। তাহলে এখন হচ্ছে গিয়ে এই জায়গাটায় দেখেন একটা রাইট স্কিউ আছে, সেটা আমার এখন ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এখানে একটা হিস্টোগ্রাম প্লট করেছি আমি। হিস্টোগ্রামের প্লটের উপরে একটা আলাদা ভিডিও করেছি, ওইটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই জায়গাটায় একটা রাইট স্কিউ আছে। এগুলা স্ট্যাটিস্টিক্যাল মানে স্ট্যাটিস্টিক যে ক্লাসটা হবে সেখানে ব্যাখ্যা করব। এর উপরে আমার 4-5টা ক্লাস হবে। এখানে কেডিই এই জিনিসটা দেওয়ার কারণে আমার একটা কাজ হয়েছে। এই ডিস্ট্রিবিউশনের মধ্যে প্রতিটা পয়েন্টে পয়েন্টে দেখেন আমার একটা কার্ভ ক্রিয়েট হয়েছে। আমি যদি এই জিনিসটা তুলে দেই তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমি তুলে দিচ্ছি। তুলে দিয়ে যদি আমি রান করি দেখেন এখন কিন্তু আর কার্ভটা নেই। অর্থাৎ বিনগুলা প্রত্যেকটা বিনের পয়েন্টে পয়েন্টে কিন্তু আমার একটা কার্ভ ক্রিয়েট হয়েছিল। এটা মূলত কেডির কাজ। আমি এর আরেকটু বিস্তারিত বলবো পরবর্তীতে। এখন যদি আমি রান করি দেখেন একটা ডিস্ট্রিবিউশন এখানে দেখাচ্ছে। তো এই চিত্রটাকে আমরা পিডিএফও বলে থাকি। দয়া করে কেউ মনে করবেন না পিডিএফ মানে হচ্ছে গিয়ে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। আপনারা এই জিনিসটা এভাবেই চিনেন আপনারা যখন কাজ করে থাকেন, পিডিএফ নিয়ে অনেক কাজ করেন। তো আমার স্ট্যাটিস্টিক্সের ভাষায় পিডিএফ মানে হচ্ছে গিয়ে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তো এইটা নিয়ে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে যখন কাজ করব বা এই আমাদের স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করব তখন এগুলো আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো যাই হোক, এখন বুঝে নেন যে এরকম একটা চিত্র এখানে আমি হিস্টোগ্রাম অঙ্কন করেছি, জিনিসটাকে পিডিএফ বলা হয়। এর মধ্যে যে কার্ভটা দেখা যাচ্ছে সেটাকে কেডিই কার্নেল ডেনসিটি এস্টিমেশন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে গিয়া আমার হিস্টোগ্রামের অংশ বিশেষ। এর পরবর্তী প্লটে আমরা চলে যাই। এখানে দেখা যাচ্ছে একটা বক্স প্লট ক্রিয়েট করা হয়েছে। এখানে আমি বিস্তারিত কিছু বলতেছি না, যদি আপনারা আগের প্লটগুলো বুঝেন তাহলে এটাও বুঝতে পারবেন। জাস্ট একটা প্লট অঙ্কন করা হয়েছে, এখানে বেশি কিছু লিখিনি, এগুলো খুবই ইজি, একটু আপনারা দেখে নেবেন। জাস্ট এখানে এই পুরো ডেটা সেটের উপর অর্থাৎ টিপসের উপরে বক্স প্লট অঙ্কন করা হয়েছে, এই আর কি। বক্স প্লট নিয়ে আমি ম্যাটপ্লটলিবেও বুঝিয়েছি। একটা অন্যরকম প্লট ভায়োলিন প্লট। তো ভায়োলিন প্লটটা কেমন আমরা একটু দেখে আসি। দেখেন চেহারাটা কিন্তু ভায়োলিনের মতো, সেজন্য এটাকে ভায়োলিন প্লট বলা হয়েছে। এখানে দেখেন ভায়োলিন প্লটের মধ্যে টিপসকে নেওয়া হয়েছে এক্স ডে টিপ, এতটুকু তো বুঝতেই পেরেছেন, এক্স ওয়াই। হিউ করা হয়েছে, এটাও বুঝতে পেরেছেন সেক্স। এখানে স্প্লিটটা কেন করা হয়েছে, যেন আমি দুটো অংশে ভাগ করতে পারি, সেজন্য ফিমেল মেল। তো এখানে তাদের যে রিলেশনশিপ মেল এবং ফিমেলের কেমন অবস্থানে রয়েছে সেটা বোঝানো হয়েছে। আর এটা তো টাইটেল বুঝতে পেরেছেন। তাহলে ভায়োলিন প্লট এটা একটা স্পেশাল প্লট, যেটা আমি ম্যাটপ্লটলিবের মাধ্যমে করতে পারবো না, যেটা আমার সিবন দিয়ে করতে হবে। ওরকমই আরও একটি প্লট আমরা দেখতে পাবো, সেটা যদি আমরা লিখি কি দিয়ে, এখানে ম্যাটপ্লটলিব দিয়ে একটা কিছু করা হয়েছে। যাই হোক, এটা আমার দেখার বিষয় না, এখানে জাস্ট এটা অঙ্কন করেছি। এখানে মেইন বিষয়টা হচ্ছে গিয়ে আমি আরও একটা প্লট অঙ্কন করব, সেটা হচ্ছে জয়েন্ট প্লট। জয়েন্ট প্লট দিয়ে আমরা কি করতে পারি দেখেন। জয়েন্ট প্লট দিয়ে দুই ধরনের চার্ট দেখা যাচ্ছে, একটা হচ্ছে গিয়ে হিস্টোগ্রাম
আরেকটা হচ্ছে গিয়া আমার স্ক্যাটার প্লট। এইটা কিন্তু আমি ম্যাটপ্লটলিব দিয়ে শুধু শুধু ম্যাটপ্লটলিব দিয়ে আমি করতে পারবো না, সেজন্য আমাকে জয়েন্ট প্লট ইউজ করতে হচ্ছে। আর জয়েন্ট প্লটের কারণে আমরা ভিতরে স্ক্যাটারের রিলেশন দেখতে পাচ্ছি এবং উপরের টোটালের একটা হিস্টোগ্রাম দেখানো হয়েছে, পাশে টিপসের একটা হিস্টোগ্রাম দেখানো হয়েছে। এই হিস্টোগ্রামকে আমরা কি বলবো? আমরা কি বলবো যে এটা স্ক্যাটার এবং হিস্টোগ্রামের মধ্যে একটা জয়েন্ট প্লট, মানে জয়েন্ট প্লট না, মানে এটা জয়নিং অপশন না, আমরা এভাবে বলতে পারি না। আমরা এটাকে বলবো মার্জিনাল হিস্টোগ্রাম। মার্জিনাল হিস্টোগ্রামটা মূলত দেখেন এই যে এডস অর্থাৎ যে এই স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচার বাইরে যদি কোনো হিস্টোগ্রাম আমরা দেখে থাকি সেটাকে আমরা বলবো মার্জিনাল হিস্টোগ্রাম। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন ম্যাটপ্লটলিব দিয়ে আপনি কি কি করতে পারবেন এবং এই সিবর্ন নিয়ে কি কি করতে পারবেন আশা করি বুঝতে পেরেছি। এই যে আমরা জয়েন্ট প্লট করলাম কিংবা ভায়োলিন প্লট করলাম, এগুলা কিন্তু আমরা এই ধরনের যে প্লটগুলো আছে এগুলো কিন্তু আমরা ম্যাটপ্লটলিব দিয়ে সহজে করতে পারবো না, এবং অনেক কমপ্লেক্স ডাটার সমাধান বা ভিজুয়ালাইজেশন কিন্তু আমরা ম্যাটপ্লটলিব দিয়ে করতে পারবো না। তাহলে ম্যাটপ্লটলিব কি আমরা ইউজ করব না? না, আমরা ম্যাটপ্লটলিব ইউজ করব, কারণ আমাদের বেশিরভাগই ম্যাটপ্লটলিব দিয়েই কাজ করতে হবে, কিন্তু সিবর্ন আমরা কমপ্লেক্স ডাটার ক্ষেত্রে ইউজ করব। আবার আরেকটা কথা আছে, আমরা কিন্তু 3Dর যে সমস্ত গ্রাফিক্যাল প্লটগুলো আছে সেগুলা আবার কিন্তু এই সিবর্ন দিয়ে করতে পারবো না, সিবর্ন 3D সাপোর্ট করে না। তাহলে আমার বোঝা যাচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে যেমনই আমার ম্যাটপ্লটলিব লাগবে তেমনই আমার এই সিবর্নও বিভিন্ন খাতে আমাকে ইউজ করতে হবে বিভিন্ন জায়গায়। তো আশা করি আপনারা আমার এই ক্ষুদ্র লেকচার থেকে ম্যাটপ্লটলিব এবং এই সিবর্নের মধ্যে কি পার্থক্য এবং কেন সিবর্ন ইউজ করব সেটা বুঝতে পেরেছেন। ভবিষ্যতে আমরা ডেটা সেট নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করব, ডেটা সেটের বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে বোঝার চেষ্টা করব, এবং স্ট্যাটিস্টিক্স ক্লাসে তো আমরা বুঝেই ফেলবো কিভাবে কি করতেছি। তো কোনো সমস্যা থাকলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।